কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয় নিয়ে, যে এসইও কতটা গুরুত্বপূর্ণ নতুন ইউটিউবারদের জন্য, বা নতুন যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওর জন্য এসইও করা কতটা গুরুত্বপূর্ণ, সেই সব সম্পর্কে সবকিছু আলোচনা করব। তো প্লিজ ভিডিওটি লাস্ট অব্দি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা যে নতুন ভিডিওতে এসইও করছেন, এসইও করা কতটা ভালো, বা এসইও করে কি কাজ আছে, এসব সম্পর্কে সবকিছু আলোচনা করব। তো চলুন সরাসরি আমরা মেন কথা চলে যাচ্ছি। মেন কথা যাওয়ার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সরাসরি মেন কথা চলে যাচ্ছি। প্রথমে যেটা বলবো, যে এসইও কিন্তু সব ভিডিওর ক্ষেত্রেই ভালো। সব ভিডিওতে আপনারা এসইও করে ভিডিওটা আপলোড করেন, তবে কিন্তু র্যাঙ্ক করবে। কারণ এসইও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এসইও সবাইকে করতে হবে। তো এখন কথা হলো যে নতুন ইউটিউবারদের এসইও করা সত্যি কি কাজের? নতুন ইউটিউবাররা কিন্তু এসইও করে ভিডিও আপলোড করে, তবুও র্যাঙ্ক করছে না। তো কেন র্যাঙ্ক করছে না? এসইও কিভাবে করতে হবে, এসইও কিভাবে করলে আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করবে? দেখুন, আপনারা যারা নতুন ইউটিউবার এসইও করছেন, এসইও ঠিকঠাক করে আপলোড করুন। আপনার ভিডিওটা এসইও করছেন কিন্তু এখন ভাইরাল হবে না, কিন্তু আপনি যদি এসইও না করেন তাহলে কিন্তু ওই ভিডিওটা 6 মাস বা 7 মাস পরে গিয়ে ভাইরাল তো হবেই না। আর যদি আপনি এসইও করে রাখেন তাহলে কিন্তু ওই ভিডিওটা 6-7 মাস পরে গিয়ে ভাইরাল হবে। আর এসইও করে না রাখলে ওই ভিডিওটা জিন্দেগিতে কোনোদিন আর ভাইরাল হবে না। তো এসইও করা সবার দরকার, সব ইউটিউবারের ক্ষেত্রে এসইও সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এসইও সবাইকে করতে হয়, কিন্তু অনেক ইউটিউবার এটা ভাবে না। মানে এসইও করছে, এসইও করে তাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। 10-12টা ভিডিওতে ভালো করে এসইও করে, ভালো করে ট্যাগ বসিয়ে সব কিছু পারফেক্ট করছে, তবুও কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না, মানুষজন দেখছে না। সে হয়তো ভাবছে যে এসইওর কোনো গুরুত্ব নেই, নতুন যারা ইউটিউবার আছে তাদের এসইওর কোনো গুরুত্ব নেই, সেজন্য সে আর এসইও করছে না, এসইও না করে ভিডিও আপলোড করছে। তাদেরকে বলবো যে এসইও আপনারা করুন, দেখুন আপনার ভিডিওটা এখন ভাইরাল হবে না, কিন্তু আমার কথাটা মনে রাখবেন যে বললাম 6-7 মাস পরে গিয়ে ওই ভিডিওটা ভাইরাল হবে যদি আপনি এসইও করে রাখেন। আর এসইও করে না রাখলে কিন্তু জীবনে ভাইরাল হবে না। তো এসইও করা সবারই দরকার। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা সব ইউটিউবারকে জিজ্ঞেস করে দেখবেন, সব ইউটিউবারের ভিডিও দেখবেন, দেখে ওরা বলবে যে এসইও করা অবশ্যই দরকার। সব ইউটিউবার কিন্তু বলবে যে এসইও একটা গুরুত্বপূর্ণ জিনিস, এসইও কিন্তু সব ভিডিওতে করা উচিত। আর দেখুন, যাদের অনেক সাবস্ক্রাইবার আছে, 2-4 লাখ সাবস্ক্রাইবার আছে, তাদের কিন্তু এসব গুরুত্ব থাকে না। এসব যদি না করে তারা ভিডিও আপলোড করে, তবুও কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়, কারণ সাবস্ক্রাইব তাদের 2 থেকে 4 লাখ সাবস্ক্রাইবার। সেখান থেকে যদি আপনার 10,000 মানুষ কন্টিনিউ দেখতে শুরু করে, তাহলে কিন্তু এমনিতেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো যাদের পুরনো ইউটিউব চ্যানেল আছে, যাদের অনেক সাবস্ক্রাইবার, এক কথায় অনেক সাবস্ক্রাইবার, তাদের কিন্তু এসবের গুরুত্ব থাকে না। তারা একটা যদি নতুন কন্টেন্ট আপলোড করে, নতুন একদম নতুন কন্টেন্ট, সেই নামে কোনোদিন ভিডিও তৈরি করেনি, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে, ইস্যু করাই লাগে না। তো নতুন ইউটিউবারদের ক্ষেত্রে অবশ্যই ইস্যু করার গুরুত্ব অনেকটাই বেশি, কিন্তু পুরনো যাদের ইউটিউবার, যাদের অনেক সাবস্ক্রাইবার, তাদের কিন্তু ইস্যু করার গুরুত্ব অত থাকে না। তারা যদি ইস্যু না করে ভিডিও আপলোড করে, তবুও কিন্তু তাদের ভিডিওটা ভাইরাল হবে। আর যদি পুরনো নতুন ইউটিউবাররা যদি ইস্যু না করে, তাহলে কিন্তু তাদের চ্যানেল আর উঠবে না, কারণ তাদের কষ্ট করে উঠতে হয়। তার জন্য তাদের ইস্যু করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ইস্যু কিন্তু আপনারা সবাই করবেন, সবাই ইস্যু করে ভিডিওটা আপলোড করবেন, দেখবেন 6-7 মাস পরে গিয়ে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি টাইমের করলাম না, 2 থেকে 4 মিনিটের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, তখন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদা সবসময় জুড়ে থাকুন সমীর ভাই টেকের সাথে।